নমস্কার বন্ধুরা, আজকে আমরা সুজি দিয়ে অত্যন্ত লোভনীয় স্বাদের একটা পিঠা রেসিপি করেছি। এভাবে একবার সুজি দিয়ে পিঠা বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এবার দিয়ে দেব 1 চামচ ঘি। এখানে নিয়েছি কাজু বাদাম আর আমন্ড বাদাম, দুইটা একসঙ্গে দিয়ে দেব আর এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা চাইলে এর সঙ্গে কিন্তু কিশমিশও দিতে পারেন। ভাজতে ভাজতে বাদামগুলো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এখন আমি তুলে নেব এগুলোকে। আর এখানে নিয়েছি হাফ বাটি চিনি, চিনিটা দিয়ে দেব। চিনিটাকে ক্যারামেল করে নেব, একটু ছড়িয়ে দেব, তাহলে তাড়াতাড়ি কালারটা এসে যাবে। এখন নেড়ে দেব, সাইড থেকে কালারটা আসতে শুরু হয়ে গেছে। এবার দেখুন খুব সুন্দর কালার একটা চলে এসছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এখানে নিয়েছি আমি 1 বাটি জল, জলটা দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। আমি হাফ বাটি জল দিয়েছি আগে, আপনারা এখানে চাইলে জলের জায়গায় দুধও দিতে পারেন। এখন বাদবাকি জলটা দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গ্যাসটাকে আবারও অন করে দেব আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। লোতে রেখে এভাবে নেড়েচেড়ে দিলেই কিন্তু খুব সুন্দর করে মিশে যাবে জলের সঙ্গে ক্যারামেলটা। ক্যারামেলটা খুব ভালো করে গলে গেছে জলের সঙ্গে। এবার এখানে নিয়েছি হাফ বাটি সুজি, সুজিটা অল্প অল্প করে দেবো আর নেড়ে নেড়ে মিশিয়ে নেব। এখন নেড়েচেড়ে একটা ডো বানিয়ে নেব। এভাবে নাড়তে নাড়তে জলটা শুকিয়ে যাবে আর একটা ডো হয়ে যাবে। এবার দেখুন জলটা একদম শুকিয়ে গেছে, তবে আমি আরেকটু শুকিয়ে নেব, একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। এবার কিন্তু আমাদের ডোটা একদম রেডি, কড়াইতেও লেগে আসছে, এর থেকে বেশি শুকনা করা যাবে না। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এই ডোটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি ডোটাকে মিডিয়াম ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে নিয়েছি ময়দা, এখান থেকে অল্প ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে আমি ডোটাকে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে হাফ বাটির মতো ময়দা দিয়ে দেব। এবার খুব ভালো করে মেখে নেব। এখন হাতে অল্প একটু ঘি লাগিয়ে নেব, যে হাতে একটু ঘি নিয়েছি। এবার খুব ভালো করে মেখে নেব। এই ডোটাকে মোটামুটি শক্ত করে মেখে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমি তো এখানে ময়দা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়িও দিতে পারেন। এখন আমি খুব ভালো করে মেখে নেব। আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প একটু ডো নিয়ে নেব। এখন একটা বাটিতে নিয়ে নেব একটা গ্রেটার, আর গ্রেটারের যে ছোট জায়গাটা আছে এই জায়গা দিয়ে আমি গ্রেট করে নেব। এরকম রেখে দিলাম। এখন এই যে ডোটা নিয়েছি, এরকম করে ঘষে নিলেই কিন্তু খুব সুন্দর করে গ্রেট হয়ে যাবে। এই যে দেখুন গ্রেট করার পরে এরকম হবে। আর এভাবেই আমি সবটুকু ডো গ্রেট করে নেব। আমি সবটুকু গ্রেট করে নিয়েছি। গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব দুধ। দুধটাকে আমি আগে থেকে খুব ভালো করে জাল করে রেখেছি। এখানে নিয়েছি 4টা এলাচ, এলাচগুলোকে থেতো করে দিয়েছি আর ভাজা বাদামগুলো একসঙ্গে দিয়ে দেব। এবার এখানে নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ, গুঁড়ো দুধটা দিয়ে দেব, নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে নিয়েছি হাফ বাটি চিনি, চিনিটা দিয়ে দেবো। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজ করে দিয়ে দেবেন। এবার একটু নেড়ে দেব। আমি দুধটাকে 5 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিয়েছি, চিনিটাও গলে গেছে। দুধ আগে থেকে কিন্তু অল্প ঘনও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি। এবার সুজির ভুজিয়াগুলো দিয়ে দেব। দুধটাকে আগেই ভালো করে জাল করে নিতে হবে। সুজির ভুজিয়াটা দেওয়ার পরে কিন্তু আর বেশি জাল করা যাবে না।
আর একটু শক্ত ডোটা বানালে কিন্তু এটা গোটা গোটাই থাকবে, একটুকু ভাঙবে না। এভাবে আপনারা পিঠাটা বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ হয়, বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। দেখুন আমি কিন্তু ভালো করে নাড়াচাড়াও করে নিচ্ছি, তবুও কিন্তু ভাঙবে না। এখন কিন্তু খুব ভালো করে জালটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।